অফিসের না টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ম্যাডাম আজকে আপনি অফিসে যাবেন না। অফিসে যাব না মানে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? জানেন না তো আপনি না অফিসে যাওয়ার পরে স্যার অন্য একটা মেয়ে নিয়ে আসে রোমান্স করে, এগুলো তো আমি মুখে বলতে পারি না। আপনি একটা কাজ করুন। হ্যাঁ ম্যাডাম, আপনি এটা পরীক্ষা করার জন্য আপনি এখনই লুকান, না স্যার চলে আসবে। আপনি আসেন, কোনো কথা শুনে না। এখানে ঢোকেন ঢোকেন। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে ঢোকেন তাড়াতাড়ি। না কখন যেন স্যার চলে আসে, আমি ওই কাজগুলো শেষ করি। আরে বেবি আসো। এই আমি শোনো না, আমার বউ আমার বাড়িতে নেই তো। আরে আমার ওয়াইফ সকাল 6টার দিকে অফিসে বের হয়ে যায়, আর যার কারণে যে তোমাকে আমি সকাল সকালে নিয়ে আসলাম, বুঝোনি? আমার ওয়াইফ আমাকে সকালে বারবার ফোন দিচ্ছিল, তুমি কোথায় কোথায়, ঘুম থেকে উঠে কোথায় গেছো? আমি বলছি বেবি আমি না একটা চা খেতে আসছি। তুমি না সেই নাটক করতে পারো জানো। শোনো, আমার ওয়াইফকে তোমার ভালো লাগে বুঝছো, আমি চাই যে ওকে মেরে ফেলে দিতে, কিন্তু আবার বিবেকে বাধা দেয় যে ওকে যদি মেরে দিই তাহলে তো সয় সম্পত্তি কিচ্ছু পাবো না, কারণ আমি তো ওকে রাখছি সয় সম্পত্তির জন্য। সম্পত্তিগুলো হাতে নিব, তারপরে খালাস করে দিব, শুধু তুমি আর আমি এই টোটাল বাড়ির মালিক। এমন ভাবে ওকে শেষ করে দেবো বুঝতেই পারবে না। হ্যাঁ বেবি, এটা একদম ঠিক কথা বলছো। আগে যদি মেরে ফেলো তাহলে তো কিছুই পাবো না। আর বেবি আমি কিন্তু সয় সম্পত্তির মালিক হব। আর এই সব তোমার নামে লিখে দেবো, কি বলো? চলো আমরা বেডে যাই এখন। চলো। বেবি কেমন লাগছে আমার রুমটা? সেই সুন্দর তোমার রুমটা। স্যার ওই এই, কি তোকে কতবার বলেছি যে আমি যখন বাসায় কোনো গেস্ট নিয়ে আসবো, কোনো পার্সোনাল কথা বলবো, তখন রুমে ঢুকবি না, নক করে রুমে ঢুকবি। নক করেছিস রুমটা? স্যার আসলে কি ঘরে কোনো বাজার নেই, ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো আপনাকে বলতে কি রান্না করব, এর জন্যই। রান্না করবি? যে কে রান্না কর, আমাকে রান্না কর, তুই নিজে রান্না কর। শয়তান মহিলা, যা রান্না করতে হবে না তো ম্যাডামকে বলিস আমি বাজার করতে পারবো না আজকে, যা। ম্যাডামকে কি বলবো? আর স্যার আপনি যে কাজটা করতেছেন না, আপনি ম্যাডামকে কিন্তু ঠকাচ্ছেন। কি? কাজটা কিন্তু আপনার কাছে, তোর কাছে শুনতে হবে আমি ঠকাচ্ছি কি? এই, চোখ খোলো, চাপ চাপ, বেরো বেরো। আসছে আমারে বুঝ দিতে, বড় জ্ঞানী আলা হয়েছে, বুদ্ধিজীবী। বাসায় কি কাজের লোক রাখো, নক করে ঢুকে না, বিরক্ত একটা, মন মেজাজই খারাপ করে তো দিচ্ছে। তুমি কিছু মনে করো না, ওই বড় মানুষ তো আসলে হুঁশ ঠিক নেই তো, মানে কখন কি বলবে। মুডটাই নষ্ট করে দিচ্ছি। আচ্ছা বাদ দাও না। আচ্ছা বলো তুমি কি খাবে আর তোমাকে কি কি লাগবে তোমার? বেবি সেটা না হয় পরে আমরা আলোচনা করবো। আর আচ্ছা আমাকে তো তাহলে বাদ market দাও না, নিয়ে যাওয়া। মার্কেটে চলো না, আমরা এখন সময় কাটা, চলো চলো। আরে এদিকে আসো, এদিকে আসো। আরে কি ব্যাপার আরে, আমাকে নিবানার সাথে? লিমা, আমাকেও নাও। লিমা তুমি, আরে তুমি যে বললা তোমার ওই বাড়িতে নেই। লিমা তুমি অফিস থেকে কখন আসলে? ও এটা আমার ফ্রেন্ড, পরিচয় হও। ও ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড? হ্যাঁ ভালো আছে তো। ফ্রেন্ডকে নিয়ে বিছানার মধ্যে এসব লাফালাফি, তারপরে জড়াজড়ি, এসব কি হচ্ছিল? আরে না না, আমি কি বলছিলাম আসলে বিছানাটা অনেক নরম তো, তাই আমি একটু লাফালাফি করতে ও লাগছিলাম। আচ্ছা, আমার বিছানাটা নরমের জন্য লাফালাফি করতেছিলেন তাই না? কেন আপনার বাসায় কি বিছানা নেই, লাফালাফি করতে পারেন না? এর জন্য কি অন্যজনের বাসায় এসে লাফালাফি করতে খুব ভালো লাগে তাই না? অন্যজনের স্বামী নিয়ে কি? আরে না, লিমা আসলে ভুল হচ্ছে কোথাও। আমার ভুল হচ্ছে তাই না? একদম চুপ, আর একটা কথাও বলবা না। আর আমি না অফিসে যাইনি, আমি যখন অফিসে যেতে লাগছিলাম না, হিমানি আমাকে সবকিছু বলে দিছে। কি? আমি যখন অফিসে চলে যাই প্রত্যেকটা দিন তুমি এই মেয়েটাকে নিয়ে রুমের মধ্যে আসো, আসো না? হিমানি! আমি যা করছি ঠিক করছি। একদম চুপ, তুমি ওর দিকে চোখ রাঙাচ্ছ মানে তোমার সাহস দেখতেছি কম না। আরে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য আমি বাইরে গিয়ে কাজ করি, আর তুমি কি কোনো তো কাজই করো না। একে তো আমি বাইরে চলে গেলে অন্য মেয়ে নিয়ে এসে রুমে ফষ্টি নষ্টি করো তাই না? এটাই তোমার চরিত্র, তোমার স্বভাব। আরে সি, আমি মানে কি বলবো, আমার বলার না কোনো ভাষা নেই। তুমি আমার স্বামী। শোনো, তোমার সাথে না আমি কোনো তর্ক করতে চাই না। আর এই যে কি আমাকে মেরে ফেলার দেওয়ার প্ল্যান করেছিলে তোমরা না না দুজন, লিমা, তাই না? লিমা, আমাকে তুমি মেরে ফেলে ভুল বুঝছো বেবি, তুমি ভুল বুঝছো আসলে। শোনো, আমি না কোনো ভুল শুনিনি, আমি নিজের কানে সবকিছু ওইখানে বসে বসে সবকিছু শুনছি। মানেটা ঠিক কি? আছে, তুমি আর এই মেয়েটা আমাকে মেরে ফেলে দেওয়ার প্ল্যান করছো, এবং আমি মারা গেলে যে আমার যত সয় সম্পত্তি আছে তোমরা
তোমরা বসে বসে খাবে, তাই না? সেইটা না, কখনো হবে না। ম্যাডাম এত কথা বললেন না তো, তারাই দেন। এই! রাখবেন না ওটা। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে। লিমা, ওকে কিন্তু আমার সহ্য হচ্ছে না। শোনো, ওকে কেন সহ্য হবে? আমার তো তোমাকে সহ্য হচ্ছে না। তুমি না আর বেশি একটা কথাও বলবা না। আমার বাড়ি থেকে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না না, এমনি এমনি তো তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। এখনই আমাকে পুলিশকে ফোন দিতে হবে। হিমানি, লিমা, যা ফোনটা নিয়ে আয়, আরে নিয়ে গিয়ে লিমা, পুলিশকে ফোন তুমি কর। আমি নিজে- ওদের দুইটাকে আটকায় রাখতেছি। যা যা যা, আরে কি 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 তোমরা দুজন এখানেই থাকবা, কোথাও যাবে না। থানায় নিয়ে গেলে না এমনিতে সবকিছু বুঝতে পারবে। একটা মেয়ের জীবন নষ্ট করা, তার ফল কি। এখানে চুপচাপ দুজনে দাঁড়িয়ে থাকো। আরে লিমা,